এ যেন শুরু না হতেই সমাপ্তি। সমাপ্তি সাময়িক সময়ের জন্য হলেও তার সারা বিশ্বের জন্য পরম শান্তি বয়ে এনেছে। আজ কার্যকর হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল শুল্ক ব্যবস্থা 90 দিনের জন্য স্থগিত করেছেন ট্রাম্প। 9 এপ্রিল বাংলাদেশ সময় রাত 11:30 নাগাদ তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এই ঘোষণা দেন। ট্রাম্প সেখানে লিখেছেন 75টি দেশ তার প্রশাসনের সাথে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আগামী 3 মাসের জন্য এই অতিরিক্ত আরোপিত শুল্ক ব্যবস্থা স্থগিত করেছেন। তবে এটি পূর্ণমাত্রায় স্থগিত না হয়ে সব দেশের জন্য গড়ে 10% হারে বহাল থাকবে। ব্যতিক্রম হিসেবে আছে চীন। চীনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট প্রচণ্ড ক্ষিপ্ত হয়েছেন। ইতিমধ্যে চীন যুক্তরাষ্ট্রের উপর 84% শুল্ক ঘোষণা করেছে। এমত অবস্থায় সব দেশের উপর শুল্ক স্থগিত করলেও চীনের উপর 125% শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প, যা দ্রুতই কার্যকর হতে যাচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও এই বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত 2 এপ্রিল বিশ্বের 57টি দেশের উপর বিদ্যমান শুল্কের অতিরিক্ত 11 থেকে 50% শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প, যেখানে বাংলাদেশের উপর 37% শুল্ক বসানো হয়েছিল। এদিকে ট্রাম্পের এই শুল্ক স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। উল্লেখ্য, গত 3 দিন আগে বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের 37% পাল্টা শুল্ক ব্যবস্থা 3 মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে চিঠি লিখেছিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। তিনি নির্দিষ্টভাবে 3 মাসের জন্য শুল্ক স্থগিত করার অনুরোধ জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। আজ ট্রাম্প ঠিক 3 মাসের জন্যই শুল্ক স্থগিত করেছেন। এছাড়া গত ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ও নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন সফরের কথা উল্লেখ করে চিঠিতে ডক্টর ইউনূস লিখেছিলেন, আমরাই প্রথম দেশ যারা এ ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি করা প্রথম দেশও বাংলাদেশ। এদিকে চীনের উপর 125% শুল্ক আরোপের ফলে বাংলাদেশের জন্য পরোক্ষভাবে সুবিধা হবে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশে বিনিয়োগ সম্ভাবনা বিবেচনার জন্য আগামী মাসে 200 বিনিয়োগকারী সহ বাংলাদেশ সফরে আসছেন চীনা বাণিজ্যমন্ত্রী। চীনের উপর 125% শুল্ক আরোপের ফলে বাংলাদেশে চীনা বিনিয়োগের প্রবাহ বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে। জেড আল আসাদ, 21 টেলিভিশন।